আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি প্রত্যাশী ভাইয়েরা, আপনাদের জন্য একটা বড় সুখবর। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু একটা নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। এই নিয়োগ সার্কুলারে আপনি মাত্র এসএসসি পরীক্ষায় 2.00 পেলেই কিন্তু যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এছাড়া এখানে এমন এমন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যা সত্যিই অসাধারণ। যেমন রয়েছে, বাহিনীর তত্ত্বাবধানে আপনি পাবেন উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ। তাছাড়া রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে গমনের সুযোগ। এছাড়া রয়েছে আপনার সন্তানদের জন্য আরও বড় বড় সুযোগ। যেমন আপনাদের সন্তানদের হচ্ছে যোগ্যতার ভিত্তিতে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এছাড়া রয়েছে ক্যাডেট কলেজ এবং বিমান বাহিনী পরিচালিত বিভিন্ন স্কুল কলেজে ভর্তির সুযোগ কিন্তু আপনার ছেলেমেয়েরা পাবেন। এছাড়া এখানে কিন্তু বাসস্থানের সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে, রেশন ভর্তুকি রয়েছে, তাছাড়া রয়েছে যাতায়াতে আম, হেলিকপ্টার এবং বাস যোগে যাতায়াতের সুযোগ, চিকিৎসা ক্ষেত্রে রয়েছে আপনার পুরো ফ্যামিলির চিকিৎসা ক্ষেত্রের সুযোগ সুবিধা। তো চলুন সম্পূর্ণ সার্কুলারটা দেখে নেওয়া যাক। আবেদনের ক্ষেত্রে আপনার কি কি যোগ্যতা প্রয়োজন হবে তা দেখে নেওয়া যাক। আহ, আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং আপনাকে পুরুষ হতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.00 পেতে হবে। এটা কিন্তু উভয় টেটের জন্য প্রযোজ্য। এখানে দুইটা টেটের জন্য নিয়োগ দেওয়া হবে, এমওডিসি জিডি এবং এমওডিসি ক্লার্ক পদে। আহ, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, কিন্তু কোনো বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত হওয়া যাবে না। বয়স হতে হবে 16 থেকে 21 বৎসর এবং বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা কিন্তু গ্রহণযোগ্য হবে না। অতএব আপনার সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধনের যে বয়সটা, সেই বয়সটাই তারা দেখবে। বয়সের জন্য অন্য কোনো হলফনামা তারা দেখবে না। উচ্চতা অবশ্যই আপনাকে 5 ফিট 8 ইঞ্চি হতে হবে, বা 172.72 সেন্টিমিটার। বুকের মাপ স্বাভাবিকভাবে কমপক্ষে 30 ইঞ্চি, প্রসারণ হতে হবে ন্যূনতম 2 ইঞ্চি। ওজন অবশ্যই বয়স এবং উচ্চতা অনুযায়ী হতে হবে। আহ, আপনাকে কিন্তু অবশ্যই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে। বর্ণাঢ্য গ্রহণযোগ্য নয়। আপনি কি কি কারণে অযোগ্য হতে পারেন দেখে নিন। আহ, সেনানৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত যদি হয়ে থাকেন বা অপসারিত, তাহলে কিন্তু আপনি অযোগ্য বিবেচিত হবেন। এছাড়া কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। আহ, এছাড়াও রয়েছে সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আবেদন সমাধানের নিয়মাবলী। প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে হবে। ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র, আবেদনপত্র, নিম্নবর্ণিত সনদ, কাগজপত্রাদি সহ 2 সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে। কিন্তু সকল শিক্ষাগত যোগ্যতার অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্র সমূহের সত্যায়িত কপি কিন্তু বা ফটোকপি আপনাকে দিতে হবে। স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয় সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক কিন্তু সত্যায়িত চারিত্রিক সনদ লাগবে। এছাড়া রয়েছে স্থায়ী ঠিকানার প্রমাণ, ব্যক্তির নিজের পিতামাতা ও পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর, খাজনা পরিশোধের প্রমাণপত্র ও পিতামাতার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টে উল্লেখিত স্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণপত্র কিন্তু জমা দিতে হবে। এছাড়া বলা হয়েছে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের 12 কপি, অবশ্যই কিন্তু 12 কপি রঙিন ছবি, ল্যাব প্রিন্ট হতে হবে, কিন্তু সাধারণ সাদা কালো হলে হবে না, ল্যাব প্রিন্ট হতে হবে। এবং কলার সহ শার্ট, এটা কিন্তু মাথায় রাখবেন, কলার সহ শার্ট পরিহিত থাকতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ কিন্তু লাগবে। চাকরি চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত প্রার্থিতার জন্য অনুমতিপত্র, মানে আপনি যদি ইতিপূর্বে কোনো কর্মস্থলে থেকে থাকেন, তাহলে তার প্রদান কর্তৃক যে একটা অনুমতিপত্র লাগবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি লাগবে।
জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের কিন্তু সত্যায়িত ফটোকপি লাগবে। প্রযোজ্য ক্ষেত্রে দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি লাগবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি লাগবে। ভূমিহীন এবং ভাড়া বাসায় সরকারি খাস জমিতে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। প্রার্থীর বয়স 18 বছরের কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে। এরপর দেখে নেওয়া যাক কি কি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সুপর্দ করা হবে। অবশ্যই কোনো আর্থিক লেনদেন কিন্তু বাহিনীর চাকরিগুলোতে খাটে না। বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে গণ্য হবে। ভর্তির সময় অবৈধ আর্থিক লেনদেন, ভুয়া ঠিকানা, সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরিতে যে কোনো পর্যায়ে বরখাস্ত সহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভর্তির ব্যাপারে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ করে প্রতারিত না হওয়ার জন্য হুঁশিয়ারি করা হলো। এখানে বলা হয়েছে প্রশিক্ষণের সময়কাল কিন্তু 12 সপ্তাহ থাকবে। সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী অবশ্যই হচ্ছে joineairforceBAF.mil.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে 150 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি হচ্ছে আবেদন করতে কোনো সমস্যা বা কোনো ঝামেলা মনে হয় আপনার, তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন, কিন্তু ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করে, মানে হচ্ছে আপনাকে যে আবেদন করার পর একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, সেটা দিয়ে লগ ইন করে আবেদনপত্র যথাযথভাবে সঠিকতা যাচাই করে পূরণ করতে হবে। ছবি সহ আবেদনপত্র বা আবেদন ফর্ম পূরণ সে চূড়ান্তভাবে সাবমিট করার আগে রিভিউ বা নিরীক্ষণের সুযোগ পাবেন কিন্তু প্রার্থীরা। নিরীক্ষণে পূরণকৃত কোনো তথ্য ভুল দেখা গেলে ভুল তথ্যগুলো সংশোধন করে চূড়ান্তভাবে সাবমিট করতে হবে। চূড়ান্তভাবে সাবমিট করার পর আবেদন ফর্মের কোনো তথ্য পরিবর্তন কিন্তু করা যাবে না অথবা সংশোধন। চূড়ান্তভাবে সাবমিট দাখিলের আবেদনপত্রটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করতে হবে। মোবাইল আইডি ও পাসওয়ার্ড SMS এর মাধ্যমে কেউ পেয়ে না থাকলে আবেদনের 24 ঘন্টার মধ্যে helpdesk@baf.mil.bd তে ইমেল করে জানাতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক এবং লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে প্রয়োজনীয় সংখ্যক ছবি, অন্যান্য সনদের ফটোকপি সহ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র অনলাইনে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবার পর 15 এপ্রিল 2026 তারিখে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে। 15 তারিখে আপনারা ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্রটি ডাউনলোড করতে মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে প্রাপ্ত একই ইউজার আইডি পাসওয়ার্ড দ্বারা লগ ইন করতে হবে। বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা হয়েছে অসম্পূর্ণ আবেদনপত্র, মানে অনেকে আছে অর্ধেক আবেদন করে রেখে দেয়, পেমেন্ট করে না, এরকম ক্ষেত্রে কিন্তু আবেদন বাতিল হবে। অনলাইনে আবেদনের সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে কিন্তু সম্পূর্ণ করতে হবে। এখানে কিন্তু সকল জেলা ও সকল প্রার্থীর সবাই কিন্তু আবেদন করতে পারবে। সুযোগ সুবিধার কথা তো ইতিপূর্বে বলাই হয়েছে। তারপর আবার দেখে নেওয়া যাক, প্রশিক্ষণকালীন মাসিক ভাতা কিন্তু 8,800 টাকা পাবেন। এছাড়া প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ভাতাও কিন্তু অবশ্যই পাবেন। মানে হচ্ছে কিন্তু বেতন ভাতাটা অবশ্যই আকর্ষণীয় পাবেন। উচ্চশিক্ষা, বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ, জাতিরক্ষী শান্তি মিশনে যাওয়ার সুযোগ রয়েছে। সন্তানদের বিভিন্ন সেনাবাহিনী প্রদত্ত সকল প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগ পাবেন। বাসস্থানের একটা সুযোগ পাবেন। রেশন মানে ভর্তুকি পাবেন। এছাড়া রয়েছে যাতায়াতের সুযোগ। চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন, নগদ অর্থ সহ উন্নত চিকিৎসা। চলুন তাহলে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ দেখে নেওয়া যাক। বাংলা এবং ইংরেজি কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা রয়েছে। সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। পরীক্ষা কেন্দ্র হিসেবে থাকবে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। MODC জিডির ক্ষেত্রে কিন্তু 3, 5, 7, 10 মে 2026 তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এছাড়া রয়েছে MODC ক্লার্কে কিন্তু 12 মে,
তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি: আবেদনপত্র জমা হওয়া সাপেক্ষে পরীক্ষার বিস্তারিত সময়সূচি রোল নম্বর অনুযায়ী 19 এপ্রিল 2026 থেকে 22 এপ্রিল 2026 তারিখের মধ্যে বিমান বাহিনীর ওয়েবসাইট https://joinairforce@joinairforce.bafmil.bd অথবা baf.mil.bd এ প্রকাশ করা হবে। তারপর দেওয়া হয়েছে বিশেষ দ্রষ্টব্য: পরীক্ষার কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষেধ। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। সকল নিয়ম ও শর্ত কিন্তু বিমান বাহিনী পরিবর্তন এবং পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীর এই নিয়োগ সার্কুলারটি। আপনারা যারা বিমান বাহিনী নিয়ে স্বপ্ন দেখছেন তারা অবশ্যই এখানে আবেদন করে তাদের পরীক্ষা এবং যে বিস্তারিত ক্রাইটেরিয়া সেটা সম্পন্ন করে রাখতে পারেন। যদি কপালে থেকে থাকে ইনশাল্লাহ এই চাকরিটি আপনারও হয়ে যেতে পারে।